प्रभु तेरा मंदिर, कन कन में करूँ तेरा दर्शन। सारा जहाँ प्रभु तेरा मंदिर, कन कन में करूँ तेरा दर्शन। गगन में कितना भाव भरा, तारों में चमका तेरा चेहरा। मानव को अपना रूप दिया, दिल में तूने वास किया। मानव को अपना रूप दिया, दिल में तूने वास किया। सारा जहाँ प्रभु तेरा मंदिर, कन कन में करूँ तेरा दर्शन। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, সর্বপ্রথমে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ, যীশু খ্রিস্টের সাহায্য, পবিত্রতা, সহযোগিতা তোমাদের সকলের অন্তরে সবসময় বিরাজ করতে প্রার্থনা করি। ত্রিব্যক্তি পরমেশ্বর, এক ঈশ্বর, তিন ব্যক্তিত্ব, সেই যিশুর নামে আমরা এই প্রার্থনা শুরু করি। সকলকে স্বাগত জানাই। প্রিয়জনেরা, বাইবেলে আমাদের এই সংসারে দুটো রাস্তা দেখিয়ে দিই, অথবা তিনটে রাস্তা। যে কোনো সমস্যার সামনে মানুষ এই তিনটের মধ্যে একটা রাস্তা বেছে নেয়। এই বলার কারণ, কয়েকদিন আগে একটা পিতা তার ছেলেকে নিয়ে এখানে প্রার্থনা করতে আসলো। এসে অনুরোধ করলো তার ছেলেকে বাঁচাতে। কিন্তু এখানে আসার আগে সে যেমন গুণিক অথবা ভবিষ্যবাণী দেওয়া ব্যক্তি, ভাগ্য গণনা করা ব্যক্তির কাছে গিয়ে তার মুক্তির জন্য প্রার্থনা করে, পয়সাও দান করে, অনেক দামি জিনিসগুলো কিনতে বলে কিনে শরীরে বাঁধতে বলল। তা সত্ত্বেও অতিরিক্ত পীড়িত হয়ে গেছে, সুস্থতা হয়নি। তখন সে ডিভাইন লাইফ সেন্টারে প্রার্থনা করতে আসে। এসে অনুরোধ করে দয়া করে এই ছেলেকে বাঁচাতে। কিন্তু সে অন্ধবিশ্বাসের সে চিহ্নগুলো ছাড়তে চাইল না। তার উপরে আপনি প্রার্থনা করলে সব ঠিক হয়ে যাবে বলেছে। তো আমি বুঝতে পেরেছি এই জগতের একটা রাস্তা আছে মানুষের কষ্ট দুঃখ এড়াবার জন্য। যীশুখ্রিস্ট সেই রাস্তা সূচনা করে একটা বাণী দিল। মতিরচিত মঙ্গল সমাচারে সেই বাণী আমরা পড়ি। সেই বাণী হচ্ছে টু ওয়ে প্রেয়ার, দুই রাস্তা প্রার্থনা। এটা দুটো রাস্তা। সেটা জগতের একটা রাস্তা আছে, ঈশ্বরের একটা রাস্তা আছে। মতি রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 7 বাক্য 12তে, বাক্য 13-14তে সেই বচন এখন আমরা শুনব। মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 7 বাক্য আমরা 13 শুনি। সরু দরজা দিয়ে প্রবেশ করো, কেননা চওড়ায় সেই দরজা ও প্রশস্তই সেই পথ যা সর্বনাশের দিকে নিয়ে যায়, আর অনেকে তা দিয়ে প্রবেশ করে। একটা রাস্তা। কিন্তু সরুই সেই দরজা, সংকীর্ণই সেই পথ যা জীবনের দিকে নিয়ে যায়, আর অল্প জনই তার সন্তান পায়। টু ওয়েজ, দুটো রাস্তা। সরু দরজা দিয়ে প্রবেশ করো, যিশু বলেন, কেননা চওড়াই সেই দরজা ও প্রশস্তই সেই পথ যা সর্বনাশের দিকে নিয়ে যায়। অনেক ব্যক্তিরা এই রাস্তা নিয়ে যাচ্ছে। সরু রাস্তা এবং
সংকীর্ণ সে পথ নিতে চায় না। মানুষের স্বভাব ওই রকমই আছে, সব কিছু ইসি, তাড়াতাড়ি, কম পরিশ্রমে, না পরিশ্রম বিনাও আমরা যেন আমাদের উদ্দেশ্য পূর্ণ করতে চেষ্টা করি। ঈশ্বর বলেছেন সরু রাস্তা, সংকীর্ণ রাস্তা, সরু দরজা, জগতেরও প্রশস্তই পথ এবং চওড়ায় দরজা, অনেক ব্যক্তিরা সেটা প্রবেশ করে। প্রিয়জনেরা, প্রবেশ করার সময় ভালো লাগবে, কিন্তু অন্তিমে তাদের সর্বনাশ হয়ে যাবে, কোনো মতো ফেরাতে পারে না। তার জন্য এই ছেলের জন্য প্রার্থনা করার সময় বললাম, আমি প্রার্থনা করব, অথবা প্রার্থনা আশীর্বাদে হতে পারে, দু মনা হতে নেই। প্রভু যিশুকে একমাত্র ঈশ্বর গ্রহণ করে মন পরিবর্তন করে প্রার্থনা করলে সেটা পাওয়া যাবে। অথবা আপনি বলবে আমি জেলার খুলিয়ে গেছি, কিচ্ছু হয় না, ফাদারও কিছু করতে পারবে না বলে চলে যাবে। কারণ এই চিন্তা তোমার মনে যা আছে, মানুষের অন্তরে যা আছে, কখনো ঈশ্বর আমাকে জানিয়ে দেয় কীরূপে তারা চিন্তা করছে, কীরূপে তার কাজ করছে। সেটা সত্ত্বেও সে ব্যক্তি তার এই তাবিজ অথবা অন্ধবিশ্বাস ছাড়তে সম্মত হলো না। তখন আমি মনে মনে তার জন্য খুব দুঃখিত হয়ে প্রার্থনা করি, প্রভু একে বুঝিয়ে দিতে কৃপা দান করো। আমার কোনো আশ্চর্য হয়নি যেন আমার বাণী, ঈশ্বরের বাক্য যখন আমি তাকে বললাম, সে কেন বুঝতে পারেনি। আমার কোনো আশ্চর্য হয়নি। কারণটা কি জানো? এই বাইবেলের বাণী আছে, এই জগতের দেবতা মানে এই অন্ধকারের শক্তি মানে শয়তান অবিশ্বাসী মনকে অন্ধ করে দেয়। অন্ধ, দেখতে পাবে না। জীবনময় ঈশ্বরে যদি স্বর্গের রাস্তা খুঁজে পায় না। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। আর যদি আমাদের সুসমাচার মানে এই বাণী আপনি যে শুনতে যাচ্ছ আবদ্ধ হয়ে থাকে, কারণ বুঝতে পারছে না, ডেকে রাখা মতো লাগছে, কিচ্ছু বুঝতে না, মনের মধ্যে প্রবেশ করে না। প্রবেশ করলে তো কাজ করবে, যেমন প্রবেশ করতে না দিলে কাজ করবে না। আমরা রোগের জন্য ঔষধ কিনেছি মনে করো, আমরা আলমারিতে রেখেছি, করে নিয়ে এসেছি, আলমারিতে রেখেছি, কিন্তু রোগটা সুস্থ হবে না। ওটা ভিতরে খেতে হবে, ভিতরে খেলেও সুস্থ হবে না। কারণটা কি জানো? একজন একটা চালাকি করলো যেন, এই ট্যাবলেট, এই মেডিসিন, এই ঔষধটা এমন একটা প্লাস্টিকের মধ্যে ভালো মতো মুড়িয়ে টাইট করে রাবার ব্যান্ড মুড়িয়ে সেটা ঘিরে ফেললো। ও এরকম ওইভাবে পায়খানা করতে চলে যাবে, কোনো মতো শরীরে হবে না। তেমনি টখানে ব্যক্তিগুলোও আছে, আমি খেয়েছি কিচ্ছু হয় না বলবে। প্রিয়জনেরা, তেমনি আছে ঈশ্বরের বাণী, বুঝতে পারবে না যে আপনি এই বাণীতে দেওয়া আশীর্বাদ নিতে অক্ষম হওয়ার জন্য অন্ধ হয়ে যায়। সেটা এই জগতের দেবতার কাজ আছে। আমি তোমাদের আবার শুনেছি, আর যদি আমাদের সুসমাচার আবদ্ধ হয়ে থাকে, তবে যারা বিনাশের দিকে চলছে তাদেরই কাছে আবদ্ধ থাকে, ওরা কিচ্ছুতে বুঝতে চাইবে না। আমি গেল রিট্রিটে একটা ব্যক্তি, একটা পরিবার তার একটা সন্তানকে নিয়ে এখানে আসলো। সন্তান অবদূত গ্রসিত আছে, কোনো মতো গির্জায় ঢুকবেই না, কোনো মতো বাণী শুনবেই না, মুখ খুলবেই না। আমি 3 বার তার পিতামাতাকে সন্তানকে নিয়ে কাউন্সেলিংয়ে বসে বললাম, দেখো আমি জোর করে অবধূত তাড়াতে পারি, তাড়ালেও এক ব্যক্তির স্বাধীনতা আছে, সে সঙ্গে চলে যাবে, একটু পরে ও ফিরে আসবে। ফিরে আসার সময় তার অবস্থা কঠিন হয়ে যাবে, কারণ সে ব্যক্তি এমনি আসে না, সে ব্যক্তির সঙ্গে আর দুষ্ট 7টি মন্দ আত্মাও আসবে। এটা খুব কঠিন একটা অবস্থা আছে। বাইবেলে সে সম্বন্ধে লেখা আছে, মত্তি 12 অধ্যায়ে 43 থেকে, অশুচি আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যাবে,
আদেশ করলে বেরিয়ে, কারণ লোক মঙ্গল সুবাসায় 19 পথে লেখা আছে ঈশ্বর আমাদের অধিকার দিয়েছে। লোক 9 অধ্যায়ে 1-2 পথে লেখা আছে অধিকার দিয়ে। মার্কের মঙ্গল সমাচারে 16 অধ্যায়ে 16 থেকে 18 পর্যন্ত লেখা আছে অধিকার আছে। মানে অধিকার থাকা আমরা উচিত দাঁড়িয়ে দিতে পারি, বেরিয়ে যায়, কিন্তু বিশ্রামের খোঁজে জলহীন নানা জায়গা দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তা পাই না। তখন সেই বলে, আমি যেখান থেকে বেরিয়ে এসেছি আমার সেই ঘরে ফিরে যাব, কিন্তু ফিরে এসে তা শূন্য, মার্জিত, শ্রীমণ্ডিতই পায়। কিন্তু শূন্য আছে, পরিষ্কার আছে, শ্রীমণ্ডিত আছে। তখন সে গিয়ে নিজের চেয়ে দুষ্ট অপর 7টা আত্মাকে সঙ্গে নিয়ে আসে এবং ভিতরে ঢুকে তারা সেখানে বসতি স্থাপন করে। ফলে সেই মানুষের প্রথম দশার চেয়ে শেষ দশা আরও খারাপ হয়। তারপর যিশু বলেছে এই প্রজন্মের দুষ্ট মানুষদের দেখে, যিশু বলেছে এই প্রজন্মের দুষ্ট মানুষের বেলায় ঠিক তাই ঘটবে। যিশু নিজের সময় দেখতে পেলাম এই দুষ্ট প্রজন্মের দুষ্ট মানুষ অনেকটা আছে, তারা ক্ষণমত পবিত্র আত্মাকে গ্রহণ করতে ইচ্ছা করে না, পবিত্র আত্মাকে গ্রহণ করতে ইচ্ছা করে না। তার জন্য কি হচ্ছে জানো, আরও দুষ্ট হয়ে যায়। তাই আমি সে ব্যক্তিকে বললাম, তুমি অন্তর থেকে এটা চাও, সে চাই না। বলো যিশুর নাম, সে বলবে না। 5 দিন এখানে এমনি শুয়ে ঘুমিয়ে জীবন কাটালো। আমার মনে দুঃখ হলো, কারণ সে ব্যক্তি প্রভুর আশীর্বাদ নিতে রাজি নেই। তেমন ব্যক্তি দেখে আমি দুঃখ পাই। বাইবেলে ঠিকই বলেছেন কি জানো, অবিশ্বাসীর মন অন্ধ করে দিই। এই যুগধর্মে যুগের দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে দিয়েছে, যেন তারা ঈশ্বরের প্রতিমূর্তি সেই স্বয়ং খ্রিস্টের গৌরব সমাধিতে না দেখতে পায়। বস্তুত আমরা নিজেদের নয়, খ্রিস্ট যিশুকে প্রভু বলে প্রচার করছি এবং আমাদের নিজেদের বেলায় যিশুর খাদিরে আমরা তোমাদের দাস। এই ব্যক্তির সামনে এই পথ আছে। এই যুগধর্মের দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে দেয়। তারা যাচ্ছে চওড়ায় রাস্তা, প্রশস্ত সেই পথ, সেটা নিয়ে যায়। বা মানুষের এই যেতে যেতে পিতামাতা খুব কষ্ট পায়, যেতে যেতে সে ব্যক্তি অনেক অশান্তি করে, মনের মধ্যে শান্তি নেই। তখন তারা আসবে মুক্তির জন্য। তারা কোথায় যাবে জানো? বাইবেলে 2টো রাস্তা অথবা 3টে রাস্তা আছে। একটা হচ্ছে ঐশ্বরিক রাস্তা, ঈশ্বরের সাহায্য। দ্বিতীয় হচ্ছে শয়তানের সাহায্য। তৃতীয় হচ্ছে মানুষের সাহায্য। এই 3টে রাস্তায় মানুষ খুঁজে বেড়ায়, কিন্তু দুটোই শয়তানের অথবা জগতের ও মানুষের সাহায্য বৃথাই আছে। আগে ভালো হবে, শেষে বিনাশ হবে। এমন একটা ছেলে পড়াশোনা পাস করার জন্য শয়তানকে ডেকে পুজো করলো। আপনারা জানেন, ছেলেরা ওই রকম রুমে গিয়ে বাতি জ্বালিয়ে শয়তানকে ডেকে পরীক্ষা উত্তরপত্র ঠিক করার জন্য, কোশ্চেন পেপার আগে জানার জন্য অনেক পুজোগুলো অনেকটা করছে। এই ছেলে তাই করলো, ঠিক পাস হলো, অনেক ভালো রেজাল্ট পেল, ফার্স্ট ডিভিশনে বেশি পাস করলো। কিন্তু কলেজে যাওয়ার সময়ে সে খারাপ হয়ে নিজের জীবনকে নেশা, খারাপ জীবনে শুরু করে খাত কেটে শেষে শুনলাম আত্মহত্যা করেছে। আজকে পিতামাতারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ মঙ্গল করার জন্য মানুষের বা জগতের বা শয়তানের সাহায্য অনেক খুঁজছে, পাবে সাহায্য। কারণ বাইবেলে আগে ওদের সাহায্য পাওয়ার কথা জানিয়ে দিয়েছে, কিন্তু লাস্টে তাদের আত্মা নষ্ট হবে, তাদের জীবন ক্ষণমত মঙ্গল হবে না। কারণ কার দ্বারা তুমি আশীর্বাদ তার দাস হয়ে যাচ্ছ, সে তার কথা শুনতে হবে, তখন তুমি শয়তানের এজেন্ট হয়ে যাবে। আমি তুমি শোনাচ্ছি শিষ্যচরিত অধ্যায় 16তে, আমি তোমাদের 16 পদ থেকে শোনাই। শিষ্যচরিত 16 অধ্যায় 16 পদ থেকে। সেখানে
সাধু পল এবং সাইলাস দুজনে প্রার্থনা করতে যাচ্ছে। তার কাছে সাক্ষাৎ করতে একটা তরুণী যুবতী, একটা মেয়ে আসছে। মেয়েও প্রচার করছে। মেয়ে বলছে, দেখো এই পল এবং এই সিলাস দুজনে পবিত্রজন আছে, এ দুজনে ঈশ্বরের লোক আছে, এ দুজনে আপনাদের পরিত্রাণের কথা বলছে, এ দুজনে ঈশ্বরের বাণী প্রচার, আপনারা দুজনকে বিশ্বাস করুন বলে রেকমেন্ডেশন করে। যদি ওইরকম কেউ ফাদার জর্জের কাছে এসে বললে আমার খুশি হতো, দেখো ব্যক্তি ভালো কথা বলছে, ফাদার জর্জের বিষয়ে একটু ভালো কথা বলছে, বাণী প্রচার করছে, ঠিকই বলেছে, অনেক ফাদার অনেক অলৌকিক কাজ করছে, ঠিকই বলছে, সবটা মনে খুশি হতো, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতো। সাধু পল থ্যাংক ইউ বলেনি। সাধু পল কী করেছে দেখি, আমি 16 থেকে শোনাই, 18 পর্যন্ত শুনি। একদিন আমরা প্রার্থনা সভায় যাচ্ছিলাম। এমন সময়ে আমাদের সামনে একটি তরুণী কৃতদাসী এগিয়ে এলো। তার উপর দৈবজ্ঞ এক আত্মা ভর করেছিল। দৈবজ্ঞ আত্মা মানে কি জানো? ভবিষ্যবাণীর আত্মা। ফরচুন টেলিং দ্য ফিউচার অফ পিপল, ভবিষ্যৎ বলে দেবে। দৈবজ্ঞ এক আত্মা ভর করেছিল। সে লোকদের ভাগ্য গণনা করে সবাই আসে, আমার কি হবে, আমার চাকরি হবে কি না, আমার ছেলে সুস্থ হবে কি না, আমার বাড়ি ঠিক আছে নাকি। একদিন এসে বলল, দেখো ফাদার, আমার বাড়িতে কোনো সমস্যা আছে নাকি বলো। কারণ সে ব্যক্তি অনেক বিপদে আছে, অনেক কষ্টের মধ্যে আছে। ফাদার আপনি দেখবেন বাড়িতে কোনো সমস্যা আছে না দেখো। আমি বললাম, বাড়িতে নয়, আপনার মধ্যে সমস্যা আছে। আপনি ঈশ্বর ফিরুও নয়, আপনি পাপ ঘৃণাও করেননি, আপনি দুমনা মানুষ হয়ে এই তাবিজ, এই তন্ত্রমন্ত্রকার ব্যক্তির কাছে গিয়ে বাড়িতে 4 কোণায় কিছু না কিছু পুঁতে দিয়েছে, আপনি গেটের সামনে কিছু ডাঙিয়ে দিয়েছে, ঈশ্বর তা জানিয়ে দিল, সব ঠিকই। তারপরে আপনি বলছেন ঘরে কিছু আছে, জিজ্ঞাসা করছেন কেন? মানুষের পাপের ফলে আপনি বাস করা জমিও অশুচি পাবে। মনে রাখবেন, মানুষের পাপ জমিও সহ্য করতে, জমিও কষ্ট পায়। মানুষের পাপের ফলে বাসস্থানও ক্ষতিগ্রস্ত হবে। মানুষের পাপের ফলে তোমার দোকানও কোথাও যাও না কেন, তুমি সেই জায়গাও দূষিত হবে। বুঝতে পারছিলে? দ্বিতীয় মাক্ষবীয় অধ্যায় 5 আপনি 19 পথে, আবার এই বাক্য অনেকবার আমি বলেছিলাম, আপনি মুখস্থ আছে তবুও পড়বে। দ্বিতীয় মাক্ষবীয় অধ্যায় আপনি 5টা খুলবে, 19 পদটা আমি শোনাই। সেখানে ঈশ্বর বলছেন, জনগণের দুর্বিপাক এবং দেশের দুর্বিপাক। জনগণের কষ্ট হলে দেশেরও কষ্ট হয়। 5 অধ্যায় আপনি এই 19 পদটা শুনবে। দেখো, কিন্তু প্রভু স্থানটির খাতিরে জনগণকে বেছে নিয়েছিলেন এমন নয়, বরং জনগণের খাতিরে স্থানটি বেছে নিয়েছেন। সুতরাং 20 পদ, স্থানটি, দেখো স্থান, জায়গায়, জমি, ঘর, স্থানটিও জনগণের উপরে নেমে আসা দুর্বিভাগে অংশী হবে। জনগণের মধ্যে আসা পাপের দণ্ড স্থানটিও পাবে, ঘরও পাবে। তাহলে আমরা কি করতে হবে? স্থানটি ঠিক করব অথবা জনগণকে ঠিক করব? উদাহরণ বললে, গরুকে রোগ থাকলে গোশালা পাল্টাবো না গরুকে চিকিৎসা করব? স্থানটির উপরে শাস্তি আসছে। স্থানটি মাত্র না, পশু পাখিদের উপরে আসবে বলে আমি একটা ভিডিওতে আপনাকে জানালাম। যথাসময়ে জনগণের সমৃদ্ধি যখন হয়, দেশেরও সমৃদ্ধি হয়। মানে তাহলে কোথায় চিকিৎসা করতে হবে? গরুকে নাকি গোশালাকে?
তাই এ ব্যক্তি বললাম, তুমি তার বাড়ির বিষয়ে চিন্তা করছো, আমি তোমার বিষয়ে চিন্তা করছি। তুমি পরিশুদ্ধ হতে, পাপ স্বীকার করতে চেষ্টা করো, তবে তোমার বাড়িও তোমার কারণে আশীর্বাদ পাবে। কারণ তুমি যিশুর নাম বহন করে দেখে বাকি সকলে তোমার নামে ফিরতে হবে, পালিয়ে যাবে। আমি একবার দেখলাম একজন ব্যক্তি আসলো, আমাকে দেখে পালিয়ে গেল। কেন? ওর মধ্যে মন্তব্যতা ছিল, জানে কাছে গেলে ফাদার প্রার্থনা করবে, ওর সঙ্গে আমি থাকতে পারবো না। তা আগেই জানতে পেরেছে, ঢুকছে না। জেনে রাখো, স্থানটি আশীর্বাদ পাবে লোকটি যখন আশীর্বাদ পায়। তাই এই প্রেরিত চরিতে বলছে, এই মেয়ে ভবিষ্যবাণী দিয়েছে, লোকেরা ভবিষ্যৎ জানবার জন্য তার কাছে যায়। তখন তারা বলল, এমনি বলবো না, একটু পয়সা দরকার। তা পয়সা করে কৃতদাসী হয়েছে বলে পয়সা পুরা মালিক পায়, ও কিছু পাবে না, খাবার মাত্র পায়। কিন্তু এরকম এই দৈবজ্ঞ আত্মা ভর করেছিল, সেই লোকদের ভাগ্য গণনা করে মনিবদের বহু টাকা লাভ করাতো। সে পলের ও আমাদের পিছনে চলতে চলতে চিৎকার করে বলছিল, এরা পরাপরীশ্বরের দাস। সত্যি কথা বলছে। আপনারা কখনো বিশ্বাস করবে, কখনো সন্দেহ করবে না, শয়তান মিথ্যা কথা সবসময় বলবে, শয়তানও সত্যি কথা বলবে। শয়তান সত্যি কথা বলার কারণ এটা, তুই শয়তানের উপরে ভরসা রাখলে তোমাকে বিনাশ করতে পারবে। শয়তানও আলোক দুধের বেশ ধারণ করবে, শয়তানও যিশুর মতো রূপ বেশ ধারণ করে আসবে, আলোয়ান পড়ে, লাল আলোয়ান পড়ে আসবে। এতে বিবেচনার একটা কৃপা দরকার। আপনারা জানেন, এমনই ভবিষ্যবাণী বলে একটা অক্টাপাসের কথা জার্মানিতে, আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ চলছে এখন, অনেক বছর আগে ওয়ার্ল্ড কাপে জার্মানি এবং মনে হচ্ছে স্পেন নাকি ফাইনালে আসার সময় এই অক্টাপাস ভবিষ্যবাণী দিল জার্মানি হেরে যাবে। ওই রকমই হলো। তারপরে এই অক্টাপাসের কাছে ভবিষ্যবাণী জানতে অনেক ব্যক্তিরা গিয়েছিল। আপনারা এই ঘটনাগুলো জানে কি জানি না। এরা আমাদের পরিত্রাণের পথ জানাচ্ছেন, পরিত্রাণ সত্যি কথা বলছে। আর সেই অনেক দিন ধরে, একদিন দুদিন না, এইভাবে করতে থাকলো। কিন্তু পল বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে সেই আত্মাকে বললেন, যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এর মধ্য থেকে বের হও। আর সেই ক্ষণেই সে বেরিয়ে গেল। আর মনিবেরা যখন দেখলো তাদের অর্থ লাভের আশাও বেরিয়ে গেল, তখন পৌলকে ও সিলাসকে ধরে শহরে সভা কেন্দ্রে সমাজের নেতাদের সামনে টেনে নিয়ে গেল। এখন মারপিট করছে, ওখানে জেলে রাখা হচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। এখন দেখো, মানুষেরা কার কাছে ভাগ্য গণনার জন্য যাচ্ছে, ভবিষ্যৎ জানার জন্য যাচ্ছে, জগৎ নিরাপদ যাচ্ছে, শয়তানের সাহায্য। আবার শিষ্যচরিতে আমি দেখতে পাই, অধ্যায় মনে হয় 7 দেখি, শিষ্যচরিত 8 অধ্যায়ে 9 থেকে দেখি, সাধু পিত্তর বাণী প্রচার করছে। একটা বাড়িতে যায়, সেখানে এই একটা ব্যক্তি অলৌকিক কাজ করে। তাহলে শয়তান অলৌকিক কাজ করতে পারে। আমি তোমাদের শোনাচ্ছি, সিমন নামে একটি লোক সেই শহরে বেশি কিছুদিন ধরে তন্ত্রমন্ত্র সাধনে সামারিয়া লোকদের মুক্ত করেছিল। তন্ত্রমন্ত্রে অনেক অলৌকিক কাজ করছে, লোকেরা বিশ্বাস করবে তো, স্বাভাবিক। সে নিজেকে একটা মহা ব্যক্তিত্ব বলে দাবি করত। তার কথায় ছোট বড় সকলে কান দিত। তারা বলতো, ইনি তো ঈশ্বরের সেই পবিত্র ধাম যা মহাপরাক্রম বলা হয়। তারা এই জন্যই তার কথায় কান দিত, কারণ বহুদিন
থেকে লোকটা নিজের তন্ত্রমন্ত্র দ্বারা তাদের মুক্ত করে আসছিল। দেখেছিলে? এত এই কাজ করে, অলৌকিক কাজ করে, তো লোকরা সেখানে যাচ্ছে। আজকে এই ব্যক্তির স্বভাবটা জানতে চাইলে সাধু পিতর তাকে বলছেন, তখন পিতরের কাছে পয়সা বলে, ও এই পৌত্রাটা আসলে দেখলো, এই পৌত্রা আমাকে দাও বলে পয়সা দিয়েছিল। তো সাইমনি এটা হচ্ছে, পৌত্রাটা দাও বলে পয়সা। তখন সাধু পিতর বলছে 21 পত্র শুনি, এই ব্যাপারে তোমার কোনো ভূমিকা নেই, কোনো অংশ নেই, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তোমার হৃদয় সরল নয়। তোমার এই সঠতার থেকে মন ফেরাও এবং প্রভুর কাছে মিনতি করো যেন তোমার হৃদয়ে এই মতলবের ক্ষমা হতে পারে। কেননা আমি দেখতে পাচ্ছি তুমি তিক্ত পিত্তে ও অথর্মে বান্ধনে পড়ে রয়েছ। তিক্ত পিত্তে, অথর্মে পড়া। কিন্তু সেই ব্যক্তি ঈশ্বরের সাহায্য নেই, এই শয়তানের সাহায্যে মানুষকে সাহায্য করে, ইনকাম করে, আবার মানুষকে মুক্ত করে দেয়। তেমন ব্যক্তি মানুষের সেখানে সাহায্য পেতে যাচ্ছে। শিষ্যচরিত 13 অধ্যায়ে আপনাকে 6 পদটা শোনায়। সেখানে আরেকটা এরকম পয়সার সাহায্যে কাজ করে। ওনার নাম শুনলে আপনি আশ্চর্য হবে। তার নাম যিশুর সন্তান। যিশুর সন্তান, নামটা শুনবে, যিশুর সন্তান। 6 পদ থেকে শোনাবো। যিশুর নামটা নিচে, তারা সারা দ্বীপ বেরিয়ে পাফোসে এসে পৌঁছলে সেখানে বার যিশু নামে একজন ইহুদি মন্ত্রজালিক ও নকল নবী দেখা দিল। বার যিশু মানে যিশুর সন্তান। যিশু বার তিমের সন্তান, বার আব্বার সন্তান। আপনারা জানেন, আমি একটা ভিডিওতে আপনাকে জানালাম যে যিশুকে ক্রুশে দেওয়ার আগে পন্তি পিলাত একটা প্রশ্ন করলেন, তোমরা কাকে পাস্কাকালে একটা দস্যুকে মুক্তি দিচ্ছি, তোমরা এর মধ্যে কাকে মুক্তি পেতে চাই, যিশু না বার আব্বা বলা এ দস্যুকে? দেখবেন বার আব্বা যিশু একই নাম আছে, যিশু বার আব্বা আছে, যিশুও আব্বার পিতা, আব্বার সন্তান, বার আব্বা যিশু। এবং বার আব্বা আরেকজন, বার আব্বা আব্বার সন্তান বারাবাস। বুঝতে পারছিলেন? একই নাম। আপনার এই প্রত্যাশা কিন্তু একই আছে। শয়তান যিশুর নামে আসবে, ত্রিব্যক্তি ঈশ্বরের নামে আসে, ত্রিব্যক্তিত্ব নিয়ে আসে। এটা প্রত্যাশা লেখা আছে, পিতা পুত্র পবিত্রাত্মা। এই 3 ব্যক্তিত্ব, 3টে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট নিয়ে আসছে। এটা হয়তো অনেক ব্যক্তির ফলাবে এই বিষয়গুলো। যাই হোক, আমি ওটাতে আরো বলতে জানি। দেখ, এই বার আব্বা কি করে, বার যিশু অনেক ব্যক্তিদের ফলালো, অনেক ব্যক্তিদের। সে এত মানুষকে ফলায়, অলৌকিক কাজও করে। শুনি, সেই প্রদেশ পাল ও সের্জিউস পাউলুসের অনুচারী ছিল। সের্জিউস ছিলেন বুদ্ধিমান মানুষ। তিনি বার্নাবাস ও সাউলকে ডাকিয়ে এনে ঈশ্বরের বাণী শোনার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু এলিমাস ওনার নাম, অর্থাৎ সেই মন্ত্রজালিকের অন্য নাম। অনুবাদ করলে এই হলো তার নামের অর্থ। প্রদেশপালকে বিশ্বাস থেকে ফেরাবার চেষ্টায় তাদের প্রতিরোধ করতে লাগলো। তখন সাউল তাকে বলে, যাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন, যত ছলনা সঠতায় ভরা মানুষ দিয়াবলের সন্তান। কিন্তু নাম হচ্ছে বার যিশু সন্তান বলেছে, কিন্তু এটাকে দিয়াবলের সন্তান। যত প্রকার ধর্মময়তার শত্রু
প্রভুর সজ্জাপদ বাক্যাতে তুমি কি কখনো ক্লান্ত হবে না? দেখো, প্রভুর হাত তোমার উপরে রয়েছে, তুমি অন্ত হবে, কিছু কাল ধরে সূর্য দেখতে পাবে না। ঠিক সেই মুহূর্তে তার উপর কুয়াশা ও অন্ধকার নেমে পড়লো, আর সে হাত ধরে বেড়াতে লাগলো ও খুঁজতে লাগলো কে তাকে হাত ধরে চালিত করবে। দেখেছিলে? তাহলে এখানে আমি বলছি এই রাস্তা মানুষ অনেকবার এই রাস্তা বেছে নেয়। তার জন্য জ্যোতিষী, তন্ত্রমন্ত্র, অন্ধবিশ্বাসের পথ বেছে নিই সমস্যা দূর করতে, কিন্তু হয়তো অল্প সময়ে কিচ্ছু করতে পারে। আমি এখন আশ্চর্য দেখলাম, ও খ্রিস্টানরা ভূত ছাড়া প্রার্থনা করছে কিনা। আপনি কি বলছেন? ক্যান দ্য নন ক্রিশ্চিয়ানস কাস্ট আউট ডিমন্স অর নট? ব্রাদার বর্নি, ক্যান এ নন ক্রিশ্চিয়ান কাস্ট আউট ডিমন? ইয়েস, অখ্রিস্টানও শয়তানকে তাড়াতে পারবে। তার জন্য অনেক ব্যক্তিরা অখ্রিস্টানদের কাছে, হিন্দুদের, মুসলমানের, জাদু টোনা করা ব্যক্তির কাছে যায়। তারা কি করে জানো? বলে দিচ্ছে, অখ্রিস্টানরা যখন ভূত ছাড়া করে তারা কি করে জানো? তারা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি থেকে স্থানান্তর করে দেয়। সেটা আর একটা ব্যক্তি থেকে অন্য বস্তু থেকে স্থানান্তর করে দেয়, যে ট্রান্সফার স্পিরিট টু ওয়ান পার্সন টু আনাদার পার্সন, ওটা করে। তাহলে আপনারা দেখবেন অনেকবার আপনি জ্যোতিষী, তন্ত্রমন্ত্রের কাছে যাওয়ার পর দেখতে কারো মন্তব্যতা আপনার উপরে ভর করবে। আমি একটা দেখলাম, এখানে একটা দেখলাম, একটা পিতা এবং একটা মেয়ে, পিতার কাছ থেকে তাড়ি দিলে মেয়ের কাছে যায়, মেয়ের কাছে তাড়ি দিলে পিতার কাছে যায়। এরা করে খেলা করছিল অনেকদিন, অনেকবার আমি দেখলাম। তখন আমি কী করলাম, মেয়েকে আলাদা রেখে আগে পিতাকে ডেকে যিশুর নামে আত্মাকে বেঁধে প্রার্থনা করলাম, তারপরে ছেলেকে ডাকলাম, সে অসুবিধা নেই, সে ঠিক হয়ে গেল। এই স্পিরিটটা ট্রান্সফার আছে, অন্য ব্যক্তিকে ট্রান্সফার করে দেবে। তার জন্য আপনি দয়া করে জ্যোতিষী, তন্ত্রমন্ত্র, অন্তর্বিষয়, মন্ত্রজালিকের কাছে গিয়ে এই মন্ত্রবাদকে ধরে নিয়ে আসবে না, আরও খারাপ হবে জীবন। আগে একটু স্বস্তি পাবে। তারা বলবে কয়েকদিন ঠিক ছিল ফাদার, ওকে যাওয়ার পর আমার অর্ষের ঠিক হয়েছিল ফাদার, আবার চলে আসছে। ওখানে যাওয়ার পর আমার কয়েকদিন, 1 মাস ঠিক ছিল, আবার আরও খারাপ। মানে হচ্ছে 1 মাসের জন্য ট্রান্সফার করে দিল, আবার চলে আসছে। এই রূপে চলছে। তাহলে বার যিশু, বার আব্বা, বুঝতে পারছিলে? তাই প্রিয়জনেরা, মানুষের এই পৈশাচিক সাহায্য যেতে ঈশ্বর মানা করে। বাইবেল বলছে, তে ব্যক্তির উপরে আগে অল্প ভালো হলে আকস্মিক সর্বনাশ এসে পড়বে। আকস্মিক সর্বনাশ আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ইসাইয়া গ্রন্থ 47 অধ্যায়, সুতরাং তুমি এখন একথা শোনো, হে বিলাসিনী, তুমি যে ভরসা ভরে বসে বসে ভাবছিলে আমি ছাড়া আর কেউ নেই। আমি 8 থেকে পড়ে শোনাচ্ছি। আমি বিধবা হয়ে বসবো না, সন্তানদের মৃত্যুর শোকেও আমি চিনব না, অথচ তোমার বেলায় উভয়ই ঘটনায় ঘটবে। আকস্মাৎ একদিনেই তোমার প্রচুর জাদু সত্ত্বেও, তোর বহু মন্ত্রতন্ত্র সত্ত্বেও সন্তানদের মৃত্যু ও বৈধব্য তোমার উপরে নেমে পড়বে। বুঝতে পারছিলে? তোমার অধর্মে ভরসা রেখে তুমি ভাবছিলেই কেউ আমাকে দেখতে পাচ্ছে না, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান তোমাকে পথভ্রষ্ট করেছে, অথচ তুমি নাকি মনে মনে করেছিলে আমি ছাড়া আর কেউ নেই। এবার তোমার উপরে এমন অমঙ্গল চাপিয়ে পড়বে, তা মন্ত্র বলে তুমি দূর করতে পারবে না। তার জন্য সে কয়েকদিন আগে আমার কাছে আসলো, পিতা ছেলেকে নিয়ে এসে জাদুটনা করে ক্লান্ত হয়েছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না, এড়াতে পারছে না বলে এখানে নিয়ে আসছে। অনেক ব্যক্তিরা এখানে নিয়ে আসতে হচ্ছে। তাই এবার তোমার উপরে এমন অমঙ্গল চাপিয়ে পড়ে, তুমি মন্ত্র বলে দূর করতে পারবে না।
তোর এমন বিপদ এসে পড়বে তা তুমি এড়াতে পারবে না। তোমার উপরে এমন আকস্মিক সর্বনাশ নেমে পড়ে যা কল্পনাও করতে তুমি পারবে না। তোমার তরুণ বয়স থেকে তুমি যাতে শ্রম করে আসছো, তোমার সেই নানা মন্ত্রতন্ত্র বহু জাদুনি বসেতে কি জানি তোমার উপকার করতেও পারে, হয়তো তুমি ভয় দেখাতে পারবে। তোমার বহু জাদু সবার ফলে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, অতিরিক্ত ক্লান্ত। এই জন্য এখন সে সমস্ত জ্যোতিষী তোমাকে বাচ্চাদের এগিয়ে আসুক, এসে চ্যালেঞ্জ করেছে, এগিয়ে আসতে বলো। সে সমস্ত নক্ষত্রদর্শী যারা মাসে মাসে তোমাকে বলে তোমার প্রতি যা যা করবার কথা, তোমার ওরা আসতে বলো, ওরা করবে না। ওই যে ওরা খড়ের মতো, বিচ্ছালি মতো আগুন ওদের পুড়িয়ে ফেলবে। দেখ, গুণিকের ওজার ভবিষ্যৎ আগুনে পুড়িয়ে ফেলা, তার কাছে যাও, তোমার ভবিষ্যৎটা কী হবে তাহলে বলো? জ্যোতিষী মন্ত্রজি ইন্দ্রজালিকের তান্ত্রিকের ভবিষ্যৎ যে আগুনে পুড়িয়ে দেবে, খড়ের মতো বিচ্ছালির মতো পুড়িয়ে দেবে। অগ্নিশের হাত থেকে নিজেদেরও বাঁচাতে পারবে না। কারণ মিশর দেশে জাদুটনারা মন্ত্রজালি উপরেও পারাত্মক ফড়া আসলো। তারা মন্ত্রজালি করে কয়েকটা সমুদ্রের জল, নদী জল রক্ত করে দিল। ওরা সাপকে নিয়ে আসলো, ওরা মন্ত্রজালি করে সাপকে নিয়ে আসলো। মসি লাঠি দিয়ে সাপ হয়েছে, ওরাও সাপকে নিয়ে আসলো মন্ত্রজালি করে। কিন্তু ওদের গায়েও ফোড়া হলো, ওদেরও ছেলে মেয়েও মারা গেল। এতে বলছে এই অগ্নিশের হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে না। তো এই আগুন তাপক হবার অহংকার বা সামনে বসবার আগুন নয়। তরুণ বয়স থেকে যার জন্য তুমি এত শ্রম করছো, তোমার সেই সমস্ত জাদুকদের যোগ্যতা তোমার পক্ষে ঠিক তাই হলে প্রত্যেকে যে যার পথে চলে যায় তোমাকে বাঁচাবে এমন কেউ নেই। এ তো ভবিষ্যৎ। আগে মঙ্গল হবে, পরে সমস্ত অমঙ্গল একসাথে ছাপিয়ে পড়বে। তখন নিরাশা হয়ে তুমি মরতে পারে, আত্মহত্যা করতেই যাবে। প্রিয়জন, এটা পৈশাচিক রাস্তা, অনেক ব্যক্তি সেটা বেছে নিই। লেবী গ্রন্থ অধ্যায় 20:6 যাবে না ওদের কাছে। আবার লেবী অধ্যায় 20:27 তন্ত্রমন্ত্রের কাছে যাবেই না, শৈতানের রাস্তা বেছে নেবে না, শৈতানি প্রজ্ঞা নেবে না। আবার ঈশ্বর বলছে এসিকেল 13:18-22 পর্যন্ত, তোমরা এই তন্ত্রমন্ত্র তাবিমাদের পিছনে যাবেই না, কারণ সেটা তোমাকে প্রথমে একটু ভালো হবে, পরে সর্বনাশের নিয়ে যাবে। এখন দ্বিতীয় রাস্তা হচ্ছে মানুষের সাহায্য। অনেকবার আমরা মানুষের সাহায্য যাচনা করে, মানুষের সাহায্য, মানুষের কাছে যাই, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, মানুষের সাহায্য। বাইবেল বলছে মানুষের সাহায্য বৃথা আছে, ইট ইজ ইউজলেস। বাইবেলের সামসঙ্গীতে 60 অধ্যায়ে বাংলাতে 13-14, ইংলিশে 11-12, শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তা এসো, বৃথায় যে মানুষের দেবা পরিত্রাণ। পরমেশ্বরের সঙ্গে আমরা পরাক্রম সাধন করব, তিনি তো আমাদের শত্রুদের পায়ে মারিয়ে দেবেন। শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তা এসো, বৃথায় যে মানুষের দেওয়া পরিত্রাণ। মানুষের দ্বারা আশ্রয় হচ্ছে, এরা আপনাকে সাহায্য করতে পারবে না। এরা সাহায্য করবে কখন জানো? তখন তো ঈশ্বরের আশ্রয় হলে ঈশ্বর তাদের বলবে একে গিয়ে সাহায্য করো। এরকম অনেকটা কথা হয়েছে, মানুষের বলবে ঈশ্বর ওদের একটা সাহায্য করে। আমি একটা সাক্ষ্য শুনলাম, একটা ব্যক্তি, সে ব্যক্তির একটা বিল্ডিং বানিয়ে থেকে অনেক লাখ টাকা ঋণ হয়ে গেছে, কোনো মতে মেটাতে পয়সা নেই, তার কাছে 3 লাখ টাকাও নেই। এ 60 লাখ 70 লাখ টাকা কী করে দেবে? বিচলিত হয়ে আছে, কোথা থেকে পয়সা পাবো? তখন সে পবিত্র বলি অর্পণ করে বেদিতে উপর হয়ে প্রার্থনা করে, আমাকে সাহায্য করো প্রভু, রাস্তা খুলে দাও। এ তো তোমার জন্য আমি কাজ করেছিলাম, এখন আমি এই বড় বিপদে পড়েছে, ওদের সাহায্য করতে, এই ভালো মানুষ, খারাপ না, ওই সাহায্য করতে আমার কিচ্ছু নেই, আমি কোথা থেকে এটা পাবো? বলি অর্পণ করে প্রার্থনা, ঈশ্বরের সাহায্য যাচনা করে। ঈশ্বরের সাহায্য যাচনা করার সময় সে ব্যক্তি কাছে একজন ফোন করছে, তখন ভলেন্টিয়াররা তাকে জিজ্ঞাসা করলো, আপনার ফাদার আপনাকে একটা ফোন করেছে, আপনি না দাও বলেছে। তখন সে এটা ব্যক্তি
অন্য একটা দেশে, ভারতবর্ষের মধ্যে অন্য একটা রাজ্যে থেকে ফোন করছে, আমি আমার জমি বিক্রি করলাম, আমার অনেক পয়সা পেয়েছে, আমি এটা পার্থক্য আমার অতটা দরকার নেই, আমি প্রার্থনা করলাম কাকে এটা দেবই। তখন ঈশ্বর আপনার নাম বলেছে, আপনাকে দিতে বলেছে, দয়া করে আপনি আমার পয়সাটা নেবেন, অনুমতি দিলে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। হাত যখন ধরলো, ক টাকা, যত টাকা চাইলো 60 লাখ নাকি অত টাকা, কতটা আমি ভুলে গেছি। ও বললো, সাক্ষ্য আমি নিজে শুনলাম। ফাদার বললো, আমি খুবই দরকারের মধ্যে ছিল, মনে হচ্ছে ঈশ্বর আপনাকে প্রেরণা দিচ্ছে, দাও। সে টাকা নিয়ে ঋণ শোধ করতে পেরেছে। মানে ঈশ্বর সাহায্য পাঠায়, মানুষের দেওয়া পরিত্রাণ বৃথায়। আমার কাছে যেটা ছেলে আসলো, সে ছেলে কী করেছে জানো, অনেক লাখ টাকা খরচা হয়েছে, কী করে কিছুর জন্য পয়সা নিয়েছে, ওটা শোধ করা পারছে না, আরেকজনকে পয়সা নিল, ওটা শোধ করতে গিয়ে আরেকজনকে পয়সা নিল, এমনই নিলে শোধ করতে অনেক লাখ টাকা এখানে আমার কাছে আছে। ফাদার কী করব, আমার উপায় নেই, গভর্নমেন্ট চাকরি ছিল, যেতে পারছে না, গেলে তাকে মেরে ফেলবে, লুকিয়ে আছে, কি করব। এ ব্যক্তি মানুষের দেওয়া সাহায্য চাইল, লাস্টে নিজে প্রাণকে বাঁচাতে পালায়, লুকিয়ে আছে। এখন কোথায় যাব, কোথা থেকে পাব? আমি তাকে বললাম, আমার সাহায্য প্রভুর থেকে আসছে, তুই সম্পূর্ণ মন পরিবর্তন করলে ঈশ্বর স্বর্গ থেকে সাহায্য পাঠাবে, তুমি জানতে পারবে না এটা কোথা থেকে আসছে। বাইবেলে বাণী আছে, সামসঙ্গীতে অধ্যায় 123 123 না, দেখি 121 সামসঙ্গীত 121 এক থেকে লেখা আছে। 121 থেকে বনি শুনি। আমি চোখ তুলে গিরিমালার দিকে, আমার সাহায্য কোথা থেকে আসবে? আমার সাহায্য সেই প্রভু থেকে আসবে, আকাশ ও পৃথিবীর নির্মাতা যিনি। তিনি আমার পা দেবেন না টলমল হতে, ঘুমিয়ে পড়বেন না কো তোমার রক্ষক, দেখো ঘুমিয়ে পড়বেন না, হবেন না নিদ্রামগ্ন ইসরায়েলের রক্ষক। প্রভুই তোমার রক্ষক, প্রভুই তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে দাঁড়ান। দিনমানে সূর্যকে, রাত্রিবেলা চাঁদ কিছু তোমার আঘাত করবেন না। যত অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবেন তোমার প্রাণ। প্রভু তোমার গমনাগমন রক্ষা করবেন এখন থেকে চিরকাল ধরে। আমি চোখ তুলে তাকালাম গিরিমালার দিকে, আমার সাহায্য কোথা থেকে আসবে? আমার সাহায্য সেই প্রভু থেকে আসবে, আকাশ ও পৃথিবীর নির্মাতা যিনি। তিনি তোমার পা দেবেন না টোলমল করতে, ঘুমিয়ে পড়বেন না কো তোমার রক্ষক, দেখো ঘুমিয়ে পড়বেন না, হবেন না নিদ্রামগ্ন ইসরায়েল রক্ষক। প্রভুই আমার রক্ষক, প্রভুই আমার ছায়া, তিনি আমার ডান পাশে দাঁড়ান। দিনমানে সূর্য কি রাত্রিবেলা চাঁদ কিচ্ছুই তোমায় আঘাত করবে না। প্রভু যত অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবেন। এই সামসঙ্গীত 121 আপনি 1000 বার দিনে পড়তে শুরু করো, না 500 বার দিনে পড়তে শুরু, না 100 বার করতে শুরু করো, আপনার ইচ্ছা মতো করতে থাকো। সংকটের থেকে মুক্তির রাস্তা ঈশ্বর বলে দিচ্ছে, রাস্তা বের করে দেবেন। সংকটের দিনে আমার সাহায্য কোত্থেকে আসবে? আকাশ পৃথিবী নির্মাণ করা সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে আসবে বলে আমি প্রভুর দিকে মন প্রাণ ফের। তার বাইবেল বানিয়েছে, আমার জনগণ যে আমার নামে অভিহিত, তারা বিনম্রভাবে প্রার্থনা করে তাদের খুব পথ থেকে ফেরে আমার শ্রীমুখ অন্বেষণ করে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের দেশ নিরাময় করব, তাদের পাপ ক্ষমায় করব। তৃতীয় বংশাবলী 7-14 পদ, এটা আমি অনেকবার ভিডিও আপনাকে জানালাম। এই পদটা মুখস্থ করে প্রার্থনা করে
আমার কুপ্রত্যেকের শ্রীমুখ অন্বেষণ করে পাপের ক্ষমা, দেশের নবীকরণ, দুটোই। তা আমার সাহায্য প্রত্যেকে আসবে। আমি আজকে এই বাণী আপনাকে দেওয়ার জন্য 2বার চেষ্টা করলাম, 3বার চেষ্টা করলাম, পারিনি। একবার পুরো ভিডিও নষ্ট হয়ে গেল, কিচ্ছু আপলোড করতে পারিনি। আমার মনে কষ্ট হলো, না আবার শুরু করব। কারণ এই বচন অনেক ব্যক্তিদের পরিত্রাণ, দুঃখ বেদনার ঈশ্বরের উপরে আশ্রয় নিলে তোমার রাস্তা খোলা হবে সেটা জানি। তাই খুব প্রত্যেকে পেরে শ্রীমুখ অন্বেষণ করে, প্রভুর শ্রীমুখ অন্বেষণ করে, প্রভুর নাম পরিচিত ব্যক্তি অন্তর থেকে প্রার্থনা করে গিরিমালার দিকে চোখ খুলে আমার সাহায্য থেকে আসছে ঈশ্বর থেকে। ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব। বুঝতে পারছিলে? ঈশ্বর আমার রাখাল, আমার সাহায্য থেকে আসবে। সব কিছু সৃষ্টি করা পৃথিবী নির্মাতা যিনি, তিনি সেই ঈশ্বর থেকে আমার সাহায্য আসবে। তাই কোনো মতো ঈশ্বর তোমাকে টোলমল করতে দেবে না। কষ্টে পড়তে দিলেও, কষ্টে থাকতে দিলেও কষ্ট থেকে উদ্ধার করতে জানেন। কখনো কখনো ঈশ্বর অনুমতি দেয় পাপের ব্যথা বুঝবার জন্য তোমাকে। ঈশ্বরের অন্তরে ব্যথা আপনাকে জানাবার জন্য অল্প সময়ে একটা কষ্ট অনুভব করতে দিলেও দিতে পারে। তার জন্য প্রার্থনা করার সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছে না, কেন? কষ্ট, ঈশ্বরের মনের দুঃখ। মনে করবেন ঈশ্বরের মনে অনেক দুঃখ আছে। কিসের জন্য জানো? ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানে, আমরা এই রূপে চললে কোথায় পৌঁছবে জানে, আমাদের অনন্ত জীবন কোথায় যাবে জানে। তার জন্য ঈশ্বর করুণা দেখাবার জন্য সংকটের রুটি খেতেও দেয়, অশ্রুজলের পানপাত্র পান করতেও দেয়। কিন্তু ঈশ্বর বলছেন, কিন্তু সবসময়ের জন্য না, সবসময়ের জন্য না, অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য এটা সহ্য করতে। এই সময় আপনি সহ্য করে শক্তি লাভ করবে, নাহলে আপনি দিশাহারা হয়ে যাবে। অল্প সময়ের জন্য এইরকম সহ্য করতেও অনুমতি ঈশ্বর দিতে পারে। আমি তোমাদের শোনাচ্ছি ইসাইয়া গ্রন্থ 30 অধ্যায় 18 থেকে, তবুও প্রভু তোমার প্রতি দয়া হবার জন্য প্রতীক্ষা করছেন, তোমাদের প্রতি নিজের স্নেহ দেখাবার জন্য উন্নীত হচ্ছেন। কেননা প্রভু সুবিচারেরই পরমেশ্বর, সুখী তারা যারা তার প্রতীক্ষায় আছে। হে জেরুসালেম নিবাসী, সিয়নের জনগণ, তোমাদের আর চোখে জল ফেলতে হবে না। তোমাদের আর্তকণ্ঠের সুরে তিনি তোমাদের প্রতি দয়া হবেন। শোনা মাত্রই তোমাদের সাড়া দেবেন, শোনা মাত্রই সাড়া দেবেন। যদিও প্রভু তোমাকে সংকটের রুটি খেতে দেয়। কেন? ঈশ্বরের ব্যথার অংশ আমাদেরও ভোগ করতে দিই। পাপের তিক্ততা, পাপের ব্যথা অনুভব করতে অল্প দেই। কিসের জন্য? সংকটের রুটি ও কষ্টের জল দেন। তবু তোমাদের সদ্গুরু আর লুকিয়ে থাকবেন না। তোমাদের নিজেদের চোখ তোমাদের সদ্গুরুকে দেখতে পাবে, আর ডানে বা বামে ফেরাবার সময় তোমার কান তোমার পিছনে এই বাণী শুনতে পাবে, এইটি পথ, তোমরা এই পথেই চলো। তোমরা তোমাদের সে খোদাই করা রূপতে মোড়া মূর্তিগুলো, চাচে ঢালাই করা সোনার মোড়া মূর্তিগুলো অসুচি বলে গণ্য করবে। অসুচি বস্তু মতো সেসব তুমি ফেলেও দেবে। সেগুলিকে বলো দূর দূর। দেখেছিলে? এই কষ্টের রুটি খেতে দিচ্ছে, সংকটের জল পান করতে দিচ্ছে, এই মূর্তিগুলোর সঙ্গে আছে, দূর দূর বলেনি। তাই এদের ব্যথা কত অনুভব করতে দে।
ঈশ্বর কখনো এরকম শিক্ষায় উদাহরণ বললে ঈশ্বর বিশ্বস্ত স্বামী, বাইবেলে লেখা আছে ঈশ্বর তোমার বর, তুমি তুমি ঈশ্বরের বধূ। এই উপমা ঈশ্বর বাইবেলে অনেকবার বলছে। তাই আমি একটা বলে দিচ্ছি, এই বধূ বর যখন অবিশ্বস্ত করলে কি হবে? তোমার স্বামী, তুমি দেখতে পাচ্ছ, তোমাকে চালাকি করে অবিশ্বাসের পরে একটা স্ত্রীর সঙ্গে থাকছে। তুমি তো দেখতে পাচ্ছি, তোমার কাছে আসছে, ওর কাছে যে মনে মতে তোমার দুঃখ, তুমি দেখো পয়সাগুলো নিয়ে ওর কাছে দিচ্ছে, তোমাকে তোমার মেয়েকে কিচ্ছু দিচ্ছে না। তোমার স্বামী, কিন্তু এখন তোমার মতো হয় না। তোর মনে ব্যথা কত আছে বলো? তোর মনে ব্যথা কত থাকবে বলো? তোমাকে কিচ্ছু সম্মান করে না, তোমার মেয়ে বা তুমি বেঁচে আছে তার চিন্তাও করে না, একটা পয়সাও নেই, একটা আদর নেই, রোগ এলে হসপিটাল নিয়ে যায় না, বাচ্চাকে বাবা মিস করছে, ব্যথা অনুভব করছে না? তেমনি স্বামীও স্ত্রী অবিশ্বস্ত দেয়। আমার কাছে একটা ছেলে, একটা দাদা আসলো, বিয়ে আছে, বাচ্চা আছে, কিন্তু স্ত্রী তাকে কোনো মতো মান সম্মান করে না, বাড়ি তাকলে খেতেও পর্যন্ত ডাকে না, কিন্তু পয়সা দাও, সোনা দাও, সবটা দিয়ে টর্চার করতেই থাকে। লাস্টে সে বের হলো, দুঃখেই বের হলো, আমি কি করব ফাদার, আমার মনে অতিরিক্ত ব্যথা। আরেকজন বলল, আমার স্ত্রী আমাকে কোনো মতো সম্মান করে না, কোনো মতো নেই। আমি যখন চাকরি করতাম, পয়সা ছিল, তখন আমার কাছে ভালোই ব্যবহার ছিল, কারণ আমার চাকরি নষ্ট হয়েছে, আগে পয়সা ভাঙি আছে, এটা শেষ করে, এখন আছে পয়সা, তো জয়েন্ট, কিন্তু ফাদার আমার মনে কোনো শান্তি নেই। তার জন্য আমি কী করলাম, আমার স্ত্রী অবিশ্বাস দেখে সহ্য করতে পারে না, তার জন্য আমি স্ত্রীকে না বলে ঘর থেকে পালিয়ে গেছি। এই ব্যথা বুঝতে পারছিলে? তাই ঈশ্বর কখনো এই ব্যথা আমাদেরও অনুভব করতে দেয়। ঈশ্বর বর, আমরা বধূ, আমরা অবিশ্বস্ততা করে, পাপ করে, মূর্তি পূজা করে, অন্ধবিশ্বাসে যখন ঈশ্বরের মনে একটা ব্যথা আছে, তা কখনো অনুভব করতে, তার জন্য কষ্টে রুটি অল্প সময় খেতে দেয়, সংকটে জল পান করতে দিই, কিন্তু ছেড়ে দেবে না, ফেরার জন্য অপেক্ষায় রয়েছে। যাই হোক, এখন আমি জানিয়ে দিচ্ছি ঈশ্বরের কাছে একটা রাস্তা আছে। We can approach God, ঈশ্বরের কাছে যেতে পারে। ঈশ্বরের কাছে যেতে হলে কখনো বলো বুকিং করতে হবে, ঈশ্বরের কাছে যেতে হলে আগে বুকিং করতে, প্রধানমন্ত্রীকে দেখতে যাও, বুকিং না করলে কেন ঢুকতেই দেবে না। বুকিং করলেও টিকিট পাবে কেন কোনো গ্যারান্টি নেই। তুমি কি মহান, তোমার ওকে দেখাবার তো কী আছে তোমার? কিন্তু খ্রিস্ট যিশুর কাছে, ঈশ্বরের কাছে যেতে কোনো বুকিং নেই, সবসময় যেতে পারে, কোনো প্রিফারেন্স নেই, সবাই স্বাগত, পাবি পূর্ণবান সকলকে স্বাগত, কারো ইয়ে নেই, পক্ষপাত নেই। তেমন ঈশ্বর তোমাকে ডাকছে যেন এই সংকটের রুটি থেকে মুক্তি দেব। এই সংকটে ব্যথা রুটি, দুঃখ বেদনা রুটি, সংকটের পানীয় আর দেবে না, কিন্তু এটা ঈশ্বরে দেবের সাহায্য। এই বাইবেলে পুরা অনেকটা দেখতে পাবে ঈশ্বর দেবের সাহায্য বা ব্যক্তিরা। উদাহরণ মধ্যে 8:1-4, কুষ্ঠরোগী জীবনে পরিত্যক্ত হয়ে মরুপ্রান্তরে জঙ্গলে থাকা বাধ্য হওয়া, খাবার নেই, খড় নেই, কিচ্ছু নেই, এই পোকা ভরা শরীরে চুলকানি খেয়ে, এই পচে পচে বা শরীর নিয়ে, দুর্গন্ধময় শরীরে জীবন কাটায়, কোনো আশ্রয় নেই। সেই বললেন, আমি শুনলাম যীশু খ্রিস্ট আছে। তা কী করলেন? যীশুর কাছে গিয়ে পায়ে লুটিয়ে পড়ে, সামনে লুটিয়ে পড়ে বললেন, ঈশ্বর তুমি চাইলে আমাকে সারিয়ে তোলো, তোমার পক্ষে সম্ভব। ঈশ্বর কি বলেছেন? এই বলে তাকে স্পর্শ করে বলেছেন, দেখো আমি চাই, সূচীকৃত হো। তাকে স্পর্শ করলেন। 12 বছর রক্তস্রাবে আক্রান্ত মহিলা সব কিছু ব্যয় করার পরে সে যিশুর কথা শুনে বলে, আমি যিশুর কাছে যাবই। সে গেল মার্কলে মঙ্গল সমাজের 5 অধ্যায়ে, সে গিয়ে যিশুর কাছে যেতে পারছে, কারণ অসুজি আছে, তার জন্য দূর থেকে তার কাপড়ের দাগটুকু, কাপড়ের একটু অংশ সেখানে টাচ করলো,
সে টাচ করা মাত্র ঈশ্বর থেকে শক্তি বের হয়ে সুস্থ হয়ে গেল। যিশু বলে যে আমাকে স্পর্শ করেছে, সে বলল আমি। যিশু বলেছেন তোমার পাপ ক্ষমা করা হলো, ছুটি করে দেবো, পরিত্রাণ লাভ করে বলে তাকে এগিয়ে এসে বলল। তিনি তাকে বললেন, কন্যা তোমার বিশ্বাস তোমার পরিত্রাণ সাধন করেছে, শান্তিতে যাও, তোমার রোগ থেকে মুক্ত হয়ে থাকো। দেখেছিলে এরা কার শাখা যাচনা করে? খ্রিস্ট যিশুর কাছে আসছে, ঈশ্বরের কাছে আসছে, ঈশ্বরের কাছে আসছে। জায়রুস ঈশ্বরের কাছে আসছে, অথবা পক্ষাঘাতগ্রস্ত রোগী মতি নয়ত ঈশ্বরের কাছে আসছে, তারা সকলে ভালো হয়ে যায়। মানুষের সাহায্য বৃথায়। তাই আমরা এই মুহূর্তে ঈশ্বরের কাছে আশ্রয় নিয়ে আমরা যে প্রভুর কাছে প্রার্থনা করি, যেন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবে। হাট্টবাদ করি, প্রভুর কাছে আরাধনা করি, আমরা আমাদের সংকটের দিনে বিশ্বাস যিশুর কাছে ফেরি। हो तेरी स्तुति और आराधना करती हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तो यहाँ पर कर। हालेलुया 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 हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी तू मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ाता है, जब मैं गिरूं तो मुझे उठाता है। हालेलुया 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 हालेलुया। सारे जहां पर तुझ सा कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु है ही नहीं। घुटने में टेको बस तेरे सामने, तू है मेरा प्रभु मेरा पिता। हालेलुया 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 हालेलुया। हो तेरी स्तुति और आराधना करती हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया 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 हालेलुया। करुणा से तेरी तू नया दिन दिखाता है, ढाल बनकर मेरे तो मुझे बताता है। जब मैं पुकारूं तू दौड़ाता है, जब मैं गिरूं तो मुझे उठाता है। हालेलुया 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 हालेलुया।
সম্পূর্ণরূপে প্রভুর কাছে সমর্পণ করি, মন আত্মা প্রাণ সমর্পণ করি, কিছুতে ভয় নেই। প্রভু, আমি প্রার্থনা করছি বিভিন্ন প্রতিদিনে যে দুঃখ বেদনার মধ্যে, সংকটের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে থাকা ব্যক্তিদের তোমার নামে আশীর্বাদ করে সমস্ত বন্ধন থেকে তুমি মুক্ত করে দাও। শক্তিশালী ঈশ্বরের নামে আশীর্বাদ করে I pray and rebuke in the name of Jesus the disturbing burning arrows of your life to depart today. এই অগ্নিবাণ যে প্রতিদিন তোমার বিরুদ্ধে, তোমার চিন্তার বিরুদ্ধে, তোমার মনে দেখের স্বাস্থ্যের বিরুদ্ধে পাঠানো সেই অগ্নিবাণ নির্বাসিত निर्वापित यीशु कृष्ण नामे छोड़ दे, दूर हो। यीशु आराध्य नामे आशीर्वाद करे, পৈশাচ শক্তি সমস্ত অগ্নিবাণ নিভাতে যিশু অমূল্য রক্তে তোমার মাথা থেকে পায়ে তালে পর্যন্ত ঘিরে রাখে, অভিষিক্ত করি। I rebuke all the disturbances of your mind, thoughts and words and body to depart. All the thoughts of your life be sanctified. চিন্তা ভাবনা পরিশুদ্ধ করি। কোনো বিষয়ে চিন্তিত হইও না, প্রভুর নামে বিশ্বাস করি। আমার সাহায্য কোথেকে আসবে? আমার সাহায্য আমি গিরিমালা থেকে চোখ তুলে থাকি, আমার সাহায্য সর্বশক্ত ঈশ্বরের কাছ থেকে আছে, যিনি স্বর্গমূর্তি সৃষ্টিকর্তা। সেই ঈশ্বর আমারও তোমার সৃষ্টিকর্তা। এই মুহূর্তে আমরা তার দিকে মুখ ফেরে আরাধনা করি, আশীর্বাদ যাচনা করি। করুণাময় যিশু, করুণা করো, কৃপা করো, শক্তি দান করো। হালেলুয়া, 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 হালেলুয়া। ആരാധന യേശുവേ, ആരാധന, നിന്റെ നാമം മഹത്വപ്പെടട്ടെ. ഓ ലോർഡ്, യുവർ നെയിം ബി ഗ്ലോറിഫൈഡ്. समस्त मुखी में आराधना तुम्हारी हो प्रभु, स्तुति आराधना तुम्हारी हो प्रभु। थैंक यू जीसस, थैंक यू जीसस। संकटेर उठी, ओ व्यथा कष्टेर उठी, संकटेर पान पात्र, ओ যিশু যথেষ্ট। তুমি তা দূর করে শক্তি দান করতে, অভিষেক দান করতে, আশীর্বাদ দান করো। তাই প্রসামিন। হালেলুয়া। একদিন আপনাকে শিখাবো সেলফ এক্সোরসিজম প্রেয়ার, নিজেকে প্রার্থনা করে মুক্তি পেতে পারে। কখনো কখনো আমরা ফাদারদের সাহায্য কিছু পাই না, তবে নিজেকে এক্সোরসিজম করার প্রার্থনা, সেলফ এক্সোরসিজম প্রেয়ার আমি চাই একদিন আপনাকে শিখিয়ে দেব, যেন আপনি নিজেই প্রার্থনা করে যিশুর নামে মুক্তি পেতে পারবে। আজকে আমি প্রার্থনা করি আপনাদের সমস্ত দুশ্চিন্তা, নিরাশা অথবা আপনার মধ্যে বিচলিত করা সমস্ত দূর করে যিশুখ্রিস্ট আরাধ্য নামে এখন পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করে হাঁটুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। हे परम पवित्र ईश्वरीय संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে, আমেন। मरिया कृष्ण भक्ति सहाय, আমাদের জন্য প্রার্থনা করো। उसकी महिमा करो, बंधन टूट जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। जितनी बीमारी है चंगे हो जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ। ना तू कमजोर है, तेरी ताकत है वो तेरा हौसला, तेरी हिम्मत है वो। जितनी कमजोरी है नया बल पाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है यहाँ, वो मौजूद है